আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। পুত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর ইউনুস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন ডক্টর ইউনুস। পরে দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। বৈঠকের পর মালয়েশিয়ার সাথে উচ্চ শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও এর অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত 5টি স্মারক সই হয়। পুত্র জায়ায় পৌঁছানোর পর তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সঙ্গে ডক্টর ইউনুসকে পরিচয় করিয়ে দেন তিনি। এর আগে পুত্র জায়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ইভিএম ব্যবস্থা। কোনো অনিয়ম হলে পুরো আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারের সুপারিশ পর্যালোচনার বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় এসব কথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, হলফনামায় তথ্য মিথ্যা প্রমাণিত হলে বিজয়ী হওয়ার পরও বাতিল করা যাবে প্রার্থিতা। এছাড়া নির্বাচনে ভোট গণনা শুরু থেকে শেষ পর্যন্ত সংবাদকর্মীদের উপস্থিতিতে কোনো বাধা থাকছে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রস্তাবনা আকারে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ। ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। তবে তার আগে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন জরুরি। এটি যাতে হতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কোনো কাজ না করতে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এই সংস্কারগুলো আজ থেকে 2-2.5 বছর আগে 31 দফার মাধ্যমে উপস্থাপন করেছিল বিএনপি। তারেক রহমান জানান, জনগণের দাবি আদায়ে গত 1 দশকেরও বেশি সময় বিএনপি মাঠে ছিল। বহু সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে বলেও জানান তিনি। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন যাতে না হতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তারেক রহমান। আগামী নির্বাচন অনেক কঠিন হবে, 1 বছর আগে বলা এই কথাটি মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়, শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়,
অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন, আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি সৈনিককে আপন ভাই বোনের মতো থাকার নির্দেশনাও দেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।